Infinitives, gerunds. Participles. Verbal. Infinitive, gerunds. Participles. Verbal. Infinitive, gerunds. Participles. These are most important for learning English and for speaking English. Without this, we can't learn English or we can't speak English, because these are the main base of speaking. You have to know about this from your perceiving and digesting power. Digesting power মানে উপলব্ধির চরম সীমা অতিক্রম করে আপনাকে বুঝে পড়তে হবে। আর যদি না বোঝেন তাহলে শত শত মানুষ যেভাবে পড়ে, নাম জানে শুধু ইনফিনিটিভ, নাম জানে শুধু জিরান, নাম জানে শুধু পার্টিসিপল, শুধু সেভাবে পড়া হবে। তাহলে উপলব্ধির চরম সীমাটা কি দেখেন, প্রথমটা বুঝতে হবে। এই শব্দটা ভার, সেখান থেকে অল যুক্ত হয়েছে, ক্রিয়ামূলক। ক্রিয়া অল মানে মূলক। অল আর tabulary, foolish, useless, some like past participle. This is the suffix adjective বানানোর বা সিফাত বানানোর, এগুলো হচ্ছে সাফিক্স। তাহলে ভার্বটা হচ্ছে মূলত একটা নাম ছিল, ভার্ব মানে ক্রিয়া, আর ভার্বাল মানে ক্রিয়ামূলক। তার মানে কিন্তু ক্রিয়া নয়, ভার্বাল। এখন ভার্বাল হতে পারে নাউন, ভার্বাল হতে পারে অ্যাডভার্ব, ভার্বাল হতে পারে অ্যাডজেক্টিভ, ভার্বাল হতে পারে অনেক কিছু। এখন যদি আমি বলি ভার্বাল আহসানাবি, হবে না। ক্রিয়ামূলক আহসানাবি, যে আমি কাজ করছি, তাহলে প্রথমে বোঝা যাচ্ছে যে ভার্বাল মূলত মূল ভার্ব নয়, ভার্বাল মূলত মূল ভার্ব নয়। তাই বলে কি আবার ভার্ব না? ভার্বই, কিন্তু সেটা কি নয়, মূল ভার্ব নয়, ভার্ব মূলক। ভার্ব আমি যেই সুরে আপনাদেরকে মুখস্থ করিয়েছি সেই সুরে আপনি মুখস্থ করেছেন, সুরটা আমার, কিন্তু মানুষ ভিন্ন না, পড়া আবার একই। তো ভার্বাল মানে হচ্ছে ক্রিয়া, ভার্বাল মানে কি ক্রিয়া, তার মানে মূল ক্রিয়া নয়, কিন্তু ক্রিয়ার মতো কাজ করতে পারে, ক্রিয়ার মতো কাজ করতে পারে, কিন্তু আসলে মূল ক্রিয়া নয়। তো ভার্বালটা দেখেন তিন প্রকার, তাহলে বলেন ভার্বাল, infinitive, gerund, participle, infinitive, gerund, participle, infinitive, gerund, participle, infinitive, gerund, participle, infinitive, gerund, participle. আমি বুঝি না, এগুলো না পেরে কিভাবে কেউ মাস্টার্স পাস করেছে ইংলিশে, কিভাবে? হ্যাঁ সম্ভব, যাদের মাতৃভাষা ইংলিশ, যারা এমনি বলতে বলতে শিখেছে তাদের হিসাবটা একটু আলাদা। সিলেটের অধিকাংশ মানুষ লন্ডনী, মানে সিলেটের প্রবাসী যারা আছে, এই বঙ্গের মানুষেরা, চট্টগ্রাম, কুমিল্লা, এদিকের মানুষেরা, নোয়াখালী, এদিকের মানুষেরা বেশি প্রবাসী হয়, তাই না? বিদেশ যায় বেশি, আপনি জানেন, আপনারা জানেন। তো কুমিল্লাতে, সিলেটে বেশিরভাগ মানুষ প্রবাসী, কিন্তু অধিকাংশ মানুষই কি লন্ডনে। সিলহটি, মূলত সিলেটিরা বাঙালি নয়, তারা হচ্ছে সিলহটি গোষ্ঠী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী।
নাম হচ্ছে সিলেটি। প্রায় 2 কোটির মতো মানুষ তারা বাইরে থাকে, ঠিক আছে। তো এই সিলেটিরা বেশিরভাগই লেখাপড়া জানে না, কিন্তু লন্ডনে বসবাস করছে। বাংলাদেশে যখন আসে তখন ঠাই ঠুই করে ইংলিশ মারে, আর তখন বলে বাপরে বাপ সেই ইংলিশ জানে, তাই না। একজন সিলেটি ভাই বাড়িতে এসে চিঠি দিয়েছে যে মা আমি তো এখন ডিসি হয়ে গেছি। তো মা বলছে আমার ছেলে লেখাপড়া জানে না, এত তাড়াতাড়ি ডিসি হয়ে গেল। ডিসি মানে কি জানেন না? একটা জেলার প্রধান। হ্যাঁ, তো অনেক মানুষের কাছে যাচ্ছে যে আমার ছেলে লন্ডনের ডিসি হয়ে গেছে। তখন একজন শিক্ষিত মানুষ বলছে যে ডিতে হচ্ছে ড্রেন, সিতে ক্লিয়ারার। ড্রেন ক্লিয়ারার মানে ড্রেন পরিষ্কারক, যে ড্রেন পরিষ্কার করে তার নাম হচ্ছে ডিসি। তখন বুঝতে পারলো তো আসলে ইংলিশ বলতে পারলে পড়তে পারলে যে আপনি ইংলিশ জানেন, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনাকে বুঝে উপলব্ধির সাথে পড়তে হবে। সেটা কিভাবে? সেটা এইভাবে বলেন, ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব। আমরা জানি 2 প্লাস ভার্বতে বাংলাতে কি হয়? তে হয়। তার মানে এতদিন ধরে আপনারা যেটা জেনেছেন সেটাই হচ্ছে ইনফিনিটিভ। যখন আমি বলি আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। এই যে পড়তে চাই, এটা চাইটা হচ্ছে মূল ক্রিয়া, আর আরেকটা ক্রিয়া কি? পড়তে। তাহলে এখানে পড়, এই যে দেখেন পড় তে, তাহলে পড়ার সাথে তে যোগ হয়েছে, তাই না? এটাকে বলবে ইনফিনিটিভ। যেমন দেখেন এখানে দেখেন 2 প্লাস ভার্ব হচ্ছে ক্রিয়ামূল। 2 প্লাস ভার্ব মানে কি? ক্রিয়ামূল। ক্রিয়ামূল বাংলা ভাষায় কেমন? পড়া, করো, চলো, পড়া করা, খাওয়া দাওয়া, যাওয়া, আকার হওয়া। 3টা ঘটনা আছে, তার মধ্যে একটা হচ্ছে আকার হওয়া। এই ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব আকার হওয়া বাংলাতে, আর 2 প্লাস ভার্ব হচ্ছে তে হওয়া। যেমন টু রিড, পড়তে বা পড়া, টু রিড। এই যে দেখেন এটা কি বাবা? ভালো করে দেখেন তো। আ বুক, একটা বই, পড়তে বা একটা বই পড়া। ইজ আ গুড হ্যাবিট, একটা ভালো বই পড়া, একটা বই পড়া বা অনেক বই পড়া ভালো কি? ইজ আ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। তাহলে বই পড়া এই যে হয় বা হচ্ছে যে এখান থেকে, তাই না? বই পড়া হচ্ছে, বই পড়া হয়। তাহলে মেন ভার্ব এটা না বাবা? মেন ভার্ব কি? ইজ। গুড বয়, not good girl, because there are no girls, है ना? There is no girls in this. अच्छा, তাহলে to read a book is a good habit. তাহলে এই জায়গাতে অর্থ কি করবেন দেখেন তো বাবা? আকারের অর্থ দিচ্ছে বই পড়া হয় ভালো অভ্যাস। তাহলে এটা তো মেইন ভার্ব। এটা কি ভার্ব? মেইন ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা কি ভার্ব না? এই রিডটা কি ভার্ব না? হ্যাঁ বলেন, রিডটা ভার্ব না? অবশ্যই, অবশ্যই ভার্ব। রিডটা কি? অবশ্যই ভার্ব। কিন্তু এটা কি মেইন ভার্ব? এটা হচ্ছে নন ফিনাইল ভার্ব, বা এটার নামে যখন ভার্বের আগে টু আসবে তখন কি হবে? এই যে ইনফিনিটিভ। তাহলে এটা ভার্ব ঠিক, এটা হচ্ছে ভার্বাল। ভার্বের ভার্বাল, আর এখানে নাউন হিসাবে কাজ করবে সাবজেক্ট। তো ভার্বাল নাউন, ঠিক আছে। তাহলে বলেন তো আপনারা এখন ক্রিয়ামূলটা কিভাবে হচ্ছে? বই পড়া হয় ভালো অভ্যাস। এখন আমি যদি বলি সাঁতার করা ভালো ব্যায়াম, তাহলে টু সুইম, সাঁতার কাটা,
To swim is good exercise, but to swim is a good exercise. এক্সারসাইজ ভালো ব্যায়াম, শরীর চর্চা। এখন যদি বলি আমি হাঁটা সুন্দর কাজ, হাঁটা শরীরের জন্য ভালো। প্লিজ ট্রান্সলেট ইট। ট্রান্সলেট হাঁটা, ওয়াক মানে কি? হাঁটা, ওয়াক মানে হাঁটা। তাহলে টু ওয়াক ইজ গুড ফর হেলথ, ফর হেলথ, স্বাস্থ্যের জন্য খুবই, স্বাস্থ্যের জন্য ভালো কি? হাঁটা। তাহলে এখন আমি যদি বলি চিন্তা করা জ্ঞানীর কাজ, তাহলে চিন্তা করাটা হয় জ্ঞানীর কাজ। তাহলে কি হবে বলেন তো? টু থিঙ্ক ইজ ওয়াকিং বা ওয়ার্ক অফ ওয়াইজ ম্যান। টু থিঙ্ক ইজ আ ওয়ার্ক, দ্য ওয়ার্ক মানে যেটা ওয়ার্ক বলেন আপনারা, ওয়ার্ক অফ ওয়াইজ ম্যান, জ্ঞানীর কাজ। তাহলে এখন আমি যদি পড়া বোঝা অনেক কঠিন, তাহলে পড়া বোঝা, এই যে আকার আসতেছে ইনফিনিটিভ, তাহলে পড়া বোঝা হয় অনেক কঠিন, পড়া বোঝাটা অনেক সহজ বা পড়া বোঝাটা সহজ। তাহলে পড়া বোঝা কি বোঝা? টু আন্ডারস্ট্যান্ড the lesson, to understand the lesson is so very easy. Okay? তাহলে কি বুঝলেন আপনারা বলেন তো? আপনাদের প্রশ্ন করি, একসাথে একদিনে সব করা যাবে না, জাস্ট এটা দিয়েছি টিভিতে, এটার মধ্যে ভাগ আছে, ইনফিনিটিভের মধ্যে ভাগ আছে, জিরানের মধ্যে ভাগ আছে। ইংলিশ ভাষায় 8টা কারণে, সর্বমোট 8টা কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। 1 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস হলে, যে কন্টিনিউয়াস হোক পৃথিবীর, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, যা খুশি হোক, কন্টিনিউয়াস টেন্স হলে অবশ্যই সেটাতে আইএনজি যুক্ত করতে হবে। আরেকটা কারণ হচ্ছে ফিরান, সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার, সুইমিং ড্রিঙ্কিং ওয়াটার, ডুবাইয়া জল খাইছিস, মনে মনে কলা খাওয়া। এই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ ফর হেলথ। একই রকম এখানে সাবজেক্ট হিসাবে যখন মূল ভার্ব হিসাবে হবে না ভার্বটা, তখন রিডিং ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক ফর বিং মানে হতে আ ওয়াইজ ম্যান। So don't abuse it and don't neglect it and don't deny. Let's start. For example, let's start reading. Start reading is start. Yes, start. Start এমন একটা ভার্ব, এরপরে যদি ভার্ব আসে তো টানা ধরা মেরা পিটাই তাকে আইএনজি দিব। তাহলে স্টার্টের পরে আমি বলেছি রিডিং, তাহলে রিড হচ্ছে মূল ভার্ব। তাহলে স্টার্টের পরে যদি ভার্ব আসে, টেরা ধরা থাপ্পড় দিয়ে তাকে কি দিব? আইএনজি দিব। এই যে 14টা কারণের মধ্যে এটাও একটা। তো স্টার্ট রিডিং, এখানে যে স্টার্ট রিডিং হলো, এটা কেন হলো? এই ভার্বের নাম কি দিবেন? কিন্তু আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে মূল থিম, প্রসঙ্গটা আজকে আমরা 2টা জানলাম। আর ভার্বের পাস্ট পার্টিসিপল মানে থার্ড রূপ, এই পাস্ট পার্টিসিপলটা মেন ভার্ব হিসাবে হবে না, মেন ভার্ব হিসাবে হবে না। তখন এটা একদিন এত শেখানো ঠিক না। যাক, আমরা 2টা আজকে জানলাম, একটা হচ্ছে ক্রিয়া মূল আকার হওয়ার চিহ্ন, আর একটা হচ্ছে ভার্বের আগে টু হলে তে হয়, আর জিরান হচ্ছে আইএনজি। যেমন তো আমরা একটু পরে শেষ করে ফেলি। বলেন বাবা, 3টা নাম আজকে জানে রাখেন, আস্তে আস্তে বই থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর বলেন বাবা, 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 infinitive gerund participles, infinitive gerund participle।
আজকের পড়াতে যদি আপনি এটা বুঝেন তাহলে হবে। এই ভার বাল কি আসলে, এই তিনটা কি আসলে ভার, অরিজিনাল ভার? তাই বলে কি এরা ভার্ব নয়? ভার্বের মতো, এবং এগুলো ভার্ব, কিন্তু অরিজিনাল মেইন ভার্ব হিসাবে বাক্যে ব্যবহার হতে পারে না। এগুলো ভার্ব, কিন্তু মেইন ভার্ব হিসাবে বাক্যে ব্যবহৃত হয় না। এটা যদি বোঝেন তাহলেই হয়ে গেছে, এটা যদি বোঝেন তাহলেই হয়ে গেছে। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। তো বলেন বারবার